অ্যাডভান্স গেমিং। আমি বলতেছি তোদের আমার স্ট্রাইক উঠানোর পুরো দরকার নেই। একজন রোস্টার আমি, খুদাই রোস্টার না। যমুনা টিভি আসলে ভালো মানুষের দ্বারা পরিচালিত না, এটা শান্তির পোলা দ্বারা পরিচালিত, খুদাই শান্তির পোলা দ্বারা পরিচালিত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনাদেরকে স্বাগতম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হলো অ্যাডভান্স গেমিং। হ্যাঁ ভাই, তোমরা অনেকেই তার নাম শুনেছো কিংবা তার ভিডিও প্রতিনিয়ত দেখো। তো এখন নাকি তার ভিডিওতে স্ট্রাইক মারছে যমুনা টিভি। তো চলুন তার মুখে শুনি কেন কিংবা কোন ভিডিওতে তার স্ট্রাইক মারা হলো। আমি আমার লাস্ট ভিডিওতে একটা স্ট্রাইক খেলাম সুন্দর করে। স্ট্রাইক খেয়ে দিচ্ছে, কিসের জন্য আসছে একটু পরে বলতেছি। কোন ভিডিওতে স্ট্রাইক খাইছি জানো? স্ট্রাইক খাইছি বন্যার্থদের বাঁচাও বলে একটা ভিডিও বানাইছি, যেটাতে ডোনেশন কালেক্ট করছি। এই ভিডিওতে স্ট্রাইক খাইছি। তারপর আরেকটাতে পেন্ডিং স্ট্রাইক, মানে 7 দিন পরে সুন্দর করে স্ট্রাইক চলে আসবে। এই যে ডিটেইলস দেখো, স্ট্রাইক পেন্ডিং 7 দিন পরে এসে পড়বে। ভিডিওটার টাইটেল তাহলে কি? তুমি কি আমি কি রাজাকার রাজাকার? ভাই আমরা দেশ স্বাধীন করছি, তারপরে এসে ভিডিওতে স্ট্রাইক কেন খাইতে হবে? বন্যার্থদের হেল্প করতে চাইলাম, এই ভিডিওতে কেন স্ট্রাইক খাইতে হবে? আমি সবগুলো আস্তে আস্তে বলবো কে কি করছে। এই ভিডিওতে স্ট্রাইক দিছে তোমাদের সবার ফেভারিট, আমাদের সবার ফেভারিট, সবার জনপ্রিয় হিরোইক চ্যানেল যমুনা টিভি। দেখবা গাইস, অ্যাকশনে যাই। দেখো গাইস, কন্টাক্ট ক্লায়েন্টে তাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, তাদের অফিশিয়াল মেল দিয়ে স্ট্রাইক মারছে। তাও তোমাদেরকে ক্লিয়ারলি দেখাই, একটা মেলে গিয়ে তোমাদেরকে ক্লিয়ারলি দেখাই। এই যে দেখো, এটা পেন্ডিং, আমাকে 7 দিন সময় দিচ্ছে, আর এটা ডাইরেক্ট স্ট্রাইক পড়ে গেছে। দেখো, কন্টাক্ট ইনফো যমুনা ওয়েব, কন্টেন্ট ইউজ যমুনা টিভি, পাখির চোখে কুমিল্লা নোয়াখালী ফেনীর বন্যার পরিস্থিতি, ফ্লাড সিচুয়েশন, ডাইরেক্ট যমুনা টিভি থেকে মারছে। ভিডিও যমুনা টিভি, সবকিছু যমুনা টিভির। স্ট্রাইকটা লিগ্যাল স্ট্রাইক ফ্রম যমুনা টিভি। আরেকটা স্ট্রাইক আসছে, ওইটাকে ওই মাদার চুতকাম দেখাই দিছি। তার আগে সম্মানিত চ্যানেল নিয়ে বলি, নিউজ চ্যানেল নিয়ে, বিহার যমুনা টিভি। আমরা আপনাদের থেকে এমন উগ্রবাদী আচরণ পছন্দ করি না। আমার এই ভিডিওটা ছিল বানবাসীদের সহায়তার জন্য। আপনাদের একটা ক্লিপ ইউজ করাই, ভিডিওটা স্ট্রাইক দিয়ে সরিয়ে নিলেন। আপনাদের ভিডিও ক্লিপ শো করিয়ে অসহায় মানুষদের অসহায় অবস্থা দেখানো কি? এবার আমি তোমাদেরকে ঘটনাটা বলি। অ্যাডভান্সে বন্যার্থদের সাহায্য করার জন্য যমুনা টিভির একটা ক্লিপ তার ভিডিওতে ইউজ করে। ওই ক্লিপটা মিন করি তারা তার স্ট্রাইকটা মারে। এখন যারা তার স্ট্রাইকটা মারছস, তোকে সব ডিরে কই, তোর কি একটা প্রিমিয়াম কোয়ালিটির। আমি পার্সোনালি অ্যাডভান্স গেমিংকে একদম পছন্দ করি না, এবং কি মধ্যে দিয়ে আই এম সজিব এবং অ্যাডভান্স গেমিংয়ের যে কন্ট্রোভার্সিটা হয়েছিল, ওই সময় আমি তার কমেন্টে গিয়ে উড়াধুরা গাইলেছি। হ্যাঁ ভাই, তার প্রত্যেকটা কমেন্টে আমার গালি দেখবাই। কিন্তু এখন যমুনা টিভি তার সাথে যে কাজটা করলো, ওইটাকে আমি একদম সমর্থন দিচ্ছি। আমি যখন তার কমেন্টে গিয়ে তার গালাগালি করতাম, তখন তার চ্যানেলটি একটা ভালো পজিশনে ছিল, কিন্তু এখন তার চ্যানেলটি দেখা ভাই আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছে। তো এখন আমাদের করণীয় কি? চলুন তার মুখ থেকে শুনে আসি। আমাকে সাপোর্ট করো, এত কিছু করো, আমাকে উপরে দেখতে চাও, উপরে রাখতে চাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। আমিও তোমাদের জন্য যতটুকু যা করার চেষ্টা করি। এখন যদি গাইস তোমরা আমার পাশে না দাঁড়াও, তাহলে এটা কিন্তু হবে না। আমি যমুনাকে মেল করছি, মেলের কোনো রেসপন্স নাই। স্ট্রাইক দেওয়ার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, স্ট্রাইক কিন্তু ম্যানুয়ালি দিছে, রোবোটিক স্ট্রাইক দিছে না। স্ট্রাইক দিতে পারে ঠিক আছে, কিন্তু মেলটা রেসপন্স করতে পারে না। এখন কিছু আবার মার্কা পাবলিক এসে বলবে তাদের এত সময় নাই যে তোমার একটা রেসপন্স করবে, তাদের এত সময় হলো না এই ছোট্ট একটা ভিডিওতে স্ট্রাইক মারার জন্য। এখন যদি তুই স্ট্রাইক দিছে, এটা মেলটা রেসপন্স করে না কেন? গাইস তোমরা যমুনা টিভির নতুন ভিডিওতে সবাইকে ওরা ধরে স্প্যাম করবা, জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং। ইভেন এই ভিডিওটা সবাই দেখবা, প্রচুর দেখবা, প্রচুর শেয়ার করবা। যদি হাইলাইট না করো ভাই, এরা অন্যায় করেই যাবে। এই যমুনা টিভিকে আমরা কত উপরে রাখছি না, এটা কেন করবে? এটা তো তাদের থেকে আশা করি না। আমি দেখি তারা এখন এমন একটা অবস্থা, তারা যেই দিকে সংখ্যালঘু, এদিকে উল্টা একটা তীর ছুড়ে মারবে, এদের নেগেটিভ মার্কেটিং হবে এটা চিন্তা করে, অথবা সংখ্যালঘু মানুষদের পক্ষে গেলে তাদের পজিটিভ মার্কেটিং হবে ওই চিন্তা করে। তারা কখনোই নেই বিচার করার চেষ্টা করে। এতটুকুই বলি, আমাকে সাপোর্ট দিতে হবে তোমাদের। তোমাদের সাপোর্ট ছাড়া আমার কোনো গতি নেই। তোমরা আমাকে একমাত্র ভালোবাসা উপরে তুলছো, তোমরা আমাকে নিচে নিতে পারবা, আর কেউ না। এক আল্লাহ দিত তোমরা। তোমরা যদি উপরে তোলা আর আল্লাহ যদি আমাদেরকে উপরে তোলে, আর কেউ নিচে নামাতে পারবে না, কেউ না। কারো পা ধরে কিছু বলা লাগবে না, কারো কোথাও গিয়ে কিছু বলা লাগবে না। আমার একটা চ্যানেল প্রায় চলে গেছিল, আরেকটা চ্যানেল উঠে গেছে না, এভাবে হাজার হাজার চ্যানেল উঠাবে তোমরা। এক আল্লাহ দিত তোমরা। এছাড়া কোনো মাদার চোদ, কোনো খড়িকের পোলা, কোনো দেশ মাইনের পোলা কিছু করতে পারবে না আল্লাহর রহমতে। আর এই যমুনা টিভি কেমন মাদার চোদ, এগুলো শেয়ার করে দেখাও, পাবলিককে দেখাও। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। তো প্রথমে ইউটিউবে ঢুকবা, ইউটিউবে ঢোকার পর উপরে সার্চ বার আছে, সার্চ বারে লিখবা অ্যাডভান্স গেমিং। অ্যাডভান্স গেমিং, হ্যাঁ অ্যাডভান্স গেমিং লেখার পর তার চ্যানেলটি এসে পড়বে। তার এখন বর্তমান 2টা চ্যানেল আছে, দুটোটাতে মাস্টলি ভাই সাবস্ক্রাইব করে দিবা, কারণ এখন তার পাশে দাঁড়াতেই হবে। তারপর তার ভিডিওতে লাইক করে দিবা, তারপরে সুন্দরভাবে বের হয়ে আসবে। আমাদের কাজ এতটুকুই। তারপর আবার সার্চ বারে লিখবা যমুনা টিভি,
যমুনা টিভি, হ্যাঁ যমুনা টিভি লেখার পর তাদের অফিসিয়াল চ্যানেলটি এসে পড়বে। আমি সাবস্ক্রাইব করে রেখেছিলাম, আনসাবস্ক্রাইব করে দিয়েছি ভাই। তোমরাও যারা সাবস্ক্রাইব করে রেখেছো আনসাবস্ক্রাইব করে দিবা। তারপর তাদের ভিডিওতে আমি যেভাবে লিখেছি না অ্যাডভান্স গেমিং, তো অ্যাডভান্স গেমিং তোদের বাপ, ঠিক এরকম তোমার মুখে যা আসে তাই লিখে দিবা। এবং আমি আরও কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছি, তোমরা দেখো। বৈষম্য বিরোধী Funk got immortalidad. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ি রাসেল নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা। Funk got immortalidad. Funk got এটা তো গেল অ্যাডভান্সে যেটা বললো ওইটা, আর আমি পার্সোনালি যা লিখলাম। বিএনপির বিভিন্ন জায়গায় দখলদারিত্বের খবর গণমাধ্যমে আসছে। আর হ্যাঁ অ্যাডভান্স গেমিং, এই দুঃসময় তোমার পাশে কেউ থাক বা না থাক আমি আছি। আমি জানি আমি ততটা বড় ইউটিউবারও না, কিন্তু আমার পক্ষ থেকে যতটুকুই সম্ভব আমি তোমাকে ততটুকুই সাহায্য করে যাব। হ্যাঁ ওইটা আলাদা কথা যে আমি তোমাকে একদমই পছন্দ করি না, কিন্তু দিন শেষে তুমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।